নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবার ছাদে চলে এসেছি জামা কাপড় শুকোতে দিতে। আজ দেখো মেঘলা মেঘলা করছে একটু, জানি না পরে কি হবে। আজকে এত কাঁচা হয়েছে, বালাপোষ টালাপোষ সব রোদে দিতে হয়েছে। আর সকাল থেকে আমি 5বার ছাদে উঠলাম, তাও বাবা একবার এসেছিলো বাবা জিনিসগুলো দিতে। শীতকাল মানেই এই ধকল, প্রচুর কাচাকুচি করতে হয় বিছানা। ঠান্ডাটা অতটা বোঝা যাচ্ছে না, আজ মেঘটার জন্যই কাল থেকেই একটু কম কম লাগছে। কালকে তো বেলায় প্রচুর রোদের জোর ছিল, আজকে কি হবে জানি না। তো জিনিসগুলো শুকিয়ে গেলেই আমার আনন্দ। বারবার ওঠানামা করতে হবে না, অলরেডি 5বার হয়ে গেছে। এরপর যদি আরও ওঠানামা করতে হয় তাহলে খুব কষ্ট হবে, শরীরের কষ্ট হবে। তার থেকে রোদ্রা হয়ে গেলে সমস্ত জিনিসগুলো একবারে শুকিয়ে উঠে যাবে, হয়তো আর 2বার এলেই হয়ে যাবে। মেঘ থাকলেও দেখতে সুন্দর লাগছে। রোদ্রা ছিল না, রোদ্রা জোর হয়ে উঠলো, হাওয়াটাও নেই উত্তরের। আজ তো হাওয়াটা মনে হচ্ছে দক্ষিণ থেকে আসছে। আমাদের যে খড়গুলো কেনা হয়েছিল সেগুলো বোঝা করে রাখা ছিল, আর সকাল থেকেই পালা দেওয়া হচ্ছে। এটা একটা কাকা, আমাদের আগে যেখানে বাড়ি ছিল সেই পাড়ারই, আর পালা দিচ্ছে একটা দাদা। তো বাবার এদিকে খুব চিন্তা হচ্ছে, কারণ মেঘটা ভালো। আমার হয়ে গেছে। নিচেই আসার সময় দেখছি দিদি ঘর বারান্দা মুছছে, বৌদি ভাইজিকে নিয়ে পড়াতে বসিয়েছে, আর নিচেই পিসিমণি চেয়ারে বসিয়ে আজ রান্না করছে। আমি একটু চা খাবো, কাজকর্ম প্রায় শেষ। মায়ের সবজি আজ কাটা হয়ে গেছে, আমড়াগুলো বাবা কুড়িয়ে এনেছে, এগুলো চাটনি হবে। আর ডিম আলুর ঝোল হবে, হাঁসের ডিম ফুটছে। বাচ্চাগুলোর জন্য দুধ গরম করে রেখেছে, কড়াতে তেল চাপিয়ে কাকিমা অপেক্ষা করছে। তেল গরম হলেই আলুগুলো ছেড়ে দেবে। ডিমের ঝোল হবে বলে কত রসুন। তেল গরম হয়ে গেছে, ডিম আলুর ঝোলের আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছে কাকিমা। এদিকে ছোটো ভাইজির স্যার এসেছেন গানের, মা চা করে দিচ্ছে। আর আমি দাঁড়িয়ে আছি এখানে। মেয়ে তো খাবে, কি খাবে সেই চিন্তা করছি, বেজেও গেছে অনেকটা। এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো হাঁসের ডিম, আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। আর ডিম সেদ্ধ করতে দেওয়ার সময় একটুখানি সর্ষের তেল ফেলে দিলে গরম জলের মধ্যে ডিমগুলো তাড়াতাড়ি ছেড়ে যায়। আর ডিমটা সেদ্ধ করে নামিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দিতে হয়, তাহলে হাঁসের ডিমের গা থেকে খোলা ছাড়াবার সময় আর ডিমটা ছেড়ে যায় না। ভাইজি আর মেয়েটা খাবে বলে বৌদি বেসমের বড়া করছে, ভাতে ওরা খাবে, দিয়ে দিলে ওরা সোনা ছেলের মতো ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত হয়েছে, অন্য কোনো তরকারি এখনও হয়নি, সেই জন্যই আরও বেসমের বড়াটা করতে হচ্ছে। ওদিকে মা আবার চা চাপিয়েছে, এটা বাবার জন্য। শীতকাল মানেই এই দফায় দফায় চা করতে হয়। চা নামানো হয়ে গেছে, বৌদি কড়াইটা চাপিয়ে দিল। আর কড়াইতে একটু জল ছিল, আমি জলটা ফেলে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এতে তো তেলটা দেব। দেখো ওইদিকে ডিম আলুর ঝোলের মশলাও কষা হয়ে গেছে, আলু প্রায় হয়ে গেছে। বৌদি এখানে বেসনটা গোলা হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে ফুলুরি মতো করে। বড় ভাইজি আর মেয়ের কাছে এই জিনিসটা যেন অমৃত। এটা পেলে ওরা সারাদিন দিতে থাকো, সারাদিন টুকটাক খেয়ে নেয়। একদিন তো বিকালবেলাতেই হঠাৎ করে ইচ্ছা হয়েছে কী খাবে কী খাবে, তো ভাইজি নিজেই বেসন এনে গুলতে আরম্ভ করলো। আমার মেয়ে তো আহ্লাদে আটখানা, ও ভাইঝি আর ছোটো ভাইঝি 3জন মিলে একেবারে সেই মানে ভোজবাড়ির মতো বেসমের বড়া খেতে আরম্ভ করেছিল। তার সাথে যোগ দিয়েছিল আমাদের রাকা, সেও যেন মানে কি আনন্দ, ছোটাছুটি করছিল। আর মানে কি মহা জিনিস একটা পেয়ে গিয়েছি। মুরগির ডিম সেদ্ধ হয়ে গেছে, গাটা ফেটে ফেটে গেছে, ফুলুরিগুলো এক পিঠ হয়ে গেছে, তলাটা ছেড়ে দিয়েছে, উল্টে দেওয়া হচ্ছে। একটা দুটো একটু কাঁচা রয়েছে এখনও। ভাজা হয়ে এসছে, আমি চলে যাব, কারণ 10টা প্রায় বাজে, মেয়েকে তো খাওয়াতে হবে, সকাল থেকে কিছু খাইনি। আর এদিকে মশলার মধ্যে আলুগুলো আবার দিয়ে কষতে আরম্ভ করেছে। কাকিমা ভেতরে জিনিস রাখতে গিয়েছিল, আর এদিকে আলুটার কেমন আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল তলাটা ধরে যাচ্ছে, সেই জন্য আমি এসে একবার নাড়াচাড়া করে দিলাম। আর এদিকে দেখো বেসমের বড়া তো ভাজা হয়েই গেছে, লাল লাল হয়ে এসেছে। এবার খেতে দারুণ টেস্টি লাগবে। মুরগির ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে, গা ফেটে গেছে। পেঁয়াজ দিয়ে করবে, তাহলে বন্ধ করে দিই। সরেছো।
বাবা খাও কাছে দিলে না ভাত খাবে শুধু শাকটা দাও, শুধু শাকটা দাও, তাও খাবে। দিতে থাকবে। ওই মূলো আর শাকই দাও। মূলো মূলো খেতে খুব ভালো, দেখো খেয়ে দেখো। হাঁ করো, হাঁ করো, হাঁ করো, একটুখানি খেয়ে দেখো। বহু দূরে মুখটা নিয়ে যাবে, যেন কি কষ্ট, কি কষ্ট রে বাবা রে। মুখখানা দেখো বলে বাবা রে, আমার বাবার কি দুঃখ, কি কষ্ট, খেতেও মন চাইছে অথচ খেয়েও শান্তি পাচ্ছে না। হা হা, কি হবে উপায় এখন, কি উপায় বলো তো মা? সেই হামাল দেখে রাখতে হবে। এই তো দাদু হ্যাঁ অনেক কটা চুল আছে। চুল আছে। ভাঙাচোরা কিনতে এসেছে, মা উঠে গেল আর পিসিমণিকে বসিয়ে রেখেছি মেয়ের কাছে। আমি ছাদ থেকে জিনিসপত্র তুলে আনতে যাব। বলটা কুড়িয়ে ভাইকে দাও। ওই শোনো, বলটা কুড়িয়ে ভাইকে দাও, ভাইকে ভাইকে বলটা দাও। নে নে, ধর 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 বলটা, বলটা বলটা। পারবে না, যদি একটু ওর বিপক্ষে কথা বলে তাহলেই ব্যাস। ভাইয়ের হাতে দাও, ভাইয়ের হাতে দাও, ভাইয়ের হাতে, ভাইয়ের হাতে দাও। আজ মাঠে বল নিয়ে গিয়েছিলাম, মেয়ে বল খেলছিল আর ওই রকমই ওর মতোই খেলছিল। যাই হোক, আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার মেয়ে ক্লান্ত হয়ে গেছে, তাই একবার এসে কোলে বসলো। আজ এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।